গ্রামের নাম রামপুর। ছবির মতো সুন্দর, চারিদিকে শুধুই সবুজ, নীল আকাশের নিচে সবুজের সমারোহ। দেখতেই কার না ভালো লাগে, বিশেষ করে যারা শহরের কোলাহলপূর্ণ ইট পাথরের দেশে থাকে। তারা এমন একটা জায়গায় এলে না ভালোবেসে পারবেই না। যেমন ভালোবেসে ফেলেছিলেন বিধাননগরের বাসিন্দা অনিল বাবু। কৃষি দপ্তরের পদস্থ কর্মী অনিল বাবু কর্মসূত্রে মাঝে মধ্যেই গাড়ি নিয়ে রামপুরের এই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। এখানে এলেই ভাবতেন কত শান্ত প্রকৃতি, চারিদিকে কত শান্তি। আসলে কর্মস্থল, বাসস্থান সব জায়গাটাই যদি কোলাহল আর ব্যস্ততায় ভরা হয়, তাহলে এমন একটা জায়গা তো ভালো লাগবেই। এই জায়গাটাকে অনিলবাবু এতটাই ভালোবেসেছিলেন যে এখানে একটা জায়গাই কিনে নিলেন। শহরের তুলনায় এখানে জমি জায়গার দামও অনেকটা সস্তা, তাই পুকুর সমেত অনেকটা জায়গা কিনেছিলেন। ঠিক করেছিলেন চাকরিতে অবসর নেওয়ার পর নিঃসন্তান অনিলবাবু আর তার স্ত্রী এখানেই বাড়ি করে থাকবেন। যাতে পুকুরে মাছ থাকবে, বাড়ির সামনে একটা বাগান থাকবে, তাতে ফল সবজি করা যাবে। বাকি জীবনটা একটু অন্যরকম ভাবেই কাটাবেন। চাকরিতে অবসর নেওয়ার 2 বছরের মধ্যে অনিলবাবু গ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা বাড়ি করে পাকাপাকিভাবে বসবাস করতে লাগলেন। শহরের বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছেন। এখানে এসে অনিলবাবুর স্ত্রী অনিতাও খুব খুশি। আস্তে আস্তে বাড়ির সামনে একটা ছোট্ট বাগানও তৈরি করে ফেললেন। তাতে অল্প কিছু ফল সবজিও ফলতে লাগলো। এছাড়া আগে থেকেই বেড়ে ওঠা নারকেল গাছে অনেক নারকেল ফলতে লাগলো। আম গাছেও প্রচুর আম হতে লাগলো। আসলে অনিল বাবু আর ওনার স্ত্রী অনিতা গাছগুলোকে খুব যত্ন করতেন আর ভালোবাসতেন। কিছুদিনের মধ্যে পুকুরটাতেও প্রচুর মাছে ভরে গেল। খুব সকালের দিকে মাছগুলো আনন্দে লাফালাফি করত। অনিল বাবু আর তার স্ত্রী অনিতা এই সময়টাই পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে থাকতেন, দৃশ্যটা উপভোগ করতেন। বেশ ভালোভাবেই সবকিছু চলছিল। অনিল বাবু ঠিক যেমনটি পরিকল্পনা করে এখানে বসবাস শুরু করেছিলেন, সবকিছু ঠিক তেমনটাই চলছিল। কিন্তু এমন কিছু আছে যেটার কোনো পরিকল্পনা হয় না, বরং পরিকল্পনাকে ভেঙে তছনছ করে দিতে পারে। সেটা হলো বিপদ। হঠাৎ করেই জীবনে নেমে আসতে পারে, যেমন হঠাৎ করে কালবৈশাখী আসে। একদিন বিকালে আচমকা কালবৈশাখীর কালো মেঘে সারা আকাশ ঢেকে যেতে লাগলো। দিনের আলো দ্রুত চলে গিয়ে অন্ধকার নেমে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রবল ঝড়, বলা যেতে পারে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব। কালবৈশাখীর ঝড়ের সময় গ্রামে থাকলেই বোঝা যায় এটা কতটা ভয়ঙ্কর। খোলামেলা জায়গায় ঝড়ের গতিবেগটা বোঝা যায়। বড় বড় গাছগুলো অসম্ভব রকম দোলে। দুর্ভাগ্যক্রমে আজ বিকাল থেকেই অনিতার প্রচন্ড জ্বর। 2 দিন আগে থেকেই জ্বর ছিল। ঘরে থাকা জ্বরের ওষুধ খেয়েই চলছিল। ভেবেছিল ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎই বাড়াবাড়ি। এখন হসপিটাল নিয়ে যাওয়ার দরকার, কিন্তু কিভাবে? বাইরে প্রচন্ড ঝড় চলছে, ঘরের দরজা জানালা পর্যন্ত খোলা যাচ্ছে না। ঝড়টার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক পাওয়ারটাও চলে গেছে। ফোনে টাওয়ার নেই, বাইরে চেঁচালেও কেউ শুনতে পাবে না। ঝড়ের প্রচন্ড আওয়াজ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অনিল বাবু কি করবে কিছুই বুঝতে পারছিলেন না। শুধুই অনিতার কপালে জল পট্টি দিয়ে যাচ্ছিলেন। অনিতার খুব কষ্ট হচ্ছিল। অসহায় অনিল বাবু সেটা বুঝতে পারছিলেন। কিছুক্ষণ পর বৃষ্টি পড়লেও ঝড়টা থেমে যেতেই অনিলবাবু তাড়াতাড়ি গ্রামের একটা বাড়িতে গিয়ে গণেশ নামে একটা লোককে জিজ্ঞাসা করলো, এখানে অ্যাম্বুলেন্স কোথায় পাওয়া যায়, কারণ কাছে পিঠে ভালো হসপিটাল নেই। শহরে নিয়ে যেতে হবে অনিতাকে। গণেশ মাকালপুরে গিয়ে ওষুধের দোকানে খোঁজ নিতে বলল। সৌভাগ্যক্রমে এই ঝড় বৃষ্টিতে ওষুধের দোকানটি খোলা ছিল, কিন্তু দোকানদারটি বলছিল এই ওয়েদারে অ্যাম্বুলেন্স পাওয়া খুবই কঠিন। তারপর অনিলবাবুর অনুরোধে আর পরিস্থিতি বিচার করে অ্যাম্বুলেন্স আসতে রাজি হলো। কিন্তু অনিলবাবুর বাড়ি অ্যাম্বুলেন্স আসতে অনেকটা সময় লেগে গেল। অনিলবাবু অসুস্থ স্ত্রীকে নিয়ে শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রামপুর থেকে শহরে আসতেই প্রায় 3 ঘন্টা লেগে গেল। হসপিটালে পৌঁছতে ভোর হয়ে গেল।
অ্যাম্বুলেন্সটা সোজা ইমার্জেন্সি বিভাগের দিকে এগিয়ে গেল। অনিলবাবু পরিচিত একজনকে আগে থেকেই ফোন করে রেখেছিলেন, যাতে হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অনিতার চিকিৎসাটা শুরু করা যায়। অনিলবাবু তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স থেকে নেমে হসপিটালের মধ্যে চলে গেলেন। দুইজন হসপিটাল কর্মী এসে অসুস্থ অনিতাকে স্ট্রেচারে করে সোজা এমার্জেন্সি বিভাগের ভিতরে নিয়ে চলে গেলেন। কিন্তু এত করেও কিছু করা গেল না। ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে এসে জানালেন, সরি, শি ইজ নো মোর। বাঁচানো গেল না। মস্তিষ্কে একটা বিশেষ সংক্রমণের জন্য উনি মারা গেছেন। রেয়ার কেস। আরেকটু আগে নিয়ে এলে হয়তো কিছু একটা করা যেত। পরদিন সকালে আবার সূর্যের আলোয় চারিদিক ঝলমল করে উঠেছে, কিন্তু অনিলবাবুর বাড়িটা নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। অনিলবাবু অনিতার মৃতদেহটা হসপিটাল থেকে শহরের নিজের বাড়িতে নিয়ে গেছেন। ওখানেই তো সমস্ত আত্মীয় পরিজন রয়েছে। শহর কংক্রিটের জঙ্গল হলে কি হবে, এমন বিপদ তো কাটিয়ে ওঠা যায়। আসলে অনিলবাবুর মতো অনেক শহরবাসী গ্রামের সৌন্দর্য দেখে মোহিত হয়ে যান আর ভাবেন এখানে কত সুখ, কত শান্তি। কিন্তু এখানকার দুঃখগুলো বুঝতেই চান না। দেশের কত গ্রামের গরিব মানুষগুলো ন্যূনতম পরিষেবাও পান না। কত মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। এত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও আকাশে বাতাসে মিশে থাকে কত হাহাকার। শোকস্তব্ধ অনিলবাবু কি আবার শহরের সাজানো বাড়িতে ফিরে আসবেন? যদি না ফিরে আসেন তাহলে এই গল্প এখানেই শেষ। আর যদি ফিরে আসেন তাহলে আবার তার গল্প নতুন করে শুরু হবে। বন্ধুরা, তোমরা কি বলো তা আমাদের কমেন্টে লিখে জানাও। আর এই গল্পটি কেমন লাগলো সেটা জানাতেও ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করো। আর এরকমই আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চুকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।